সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে এই টপিকটি খুবই ডিফিকাল্ট মনে হয়। অনেক স্টুডেন্ট খুব কঠিন মনে করে, তো অনেক শিক্ষার্থী কঠিন মনে করে, কিন্তু আসলে এটা এত কঠিন নয় আর কি। তো আমরা যদি সেটি সহজভাবে আলোচনা করি, হ্যাঁ, তাহলে এটা খুব সহজেই আমরা করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাংলা অর্থ এখানে দেখা যাচ্ছে যে অর্থ বা ভাব অপরিবর্তনশীল বাক্য। অর্থাৎ একটা সেন্টেন্সকে যখন আমরা একটা অন্য সেন্টেন্সে পরিবর্তন করব, সেখানে কোনো অর্থের বা ভাবের কোনো পরিবর্তন ঘটবে না। তো এই জাতীয় বাক্য আমরা 5 রকমের ধাপের পেয়ে থাকি, যেটি কিনা ট্রান্সফরমেশন সেন্টেন্স নামে পরিচিত। এখানে 5 ধাপের 5 লেভেলের কি থাকে, সেন্টেন্স থাকে। তো আমরা 5 লেভেলের যে সেন্টেন্স থাকে, এই 5 লেভেলের মধ্যে একটা লেভেল বেশ ইম্পর্ট্যান্ট। আমরা মনে করি খুব ইম্পর্ট্যান্ট এবং সেটা আমরা টাচ করি না, বা অনেক ভয়ে হয়তো বা আমরা কী করি না, সেটা পড়তে চেষ্টা করি না, বুঝতে চেষ্টা করি না। আসলেই সেটা অত কঠিন নয়, খুবই সহজ, আমরা যদি সহজে সেটা আলোচনা করি। তো আজকে এই বিষয়ে কিছু আমি আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এই রকমের বাক্য। তো এই বাক্যগুলোই আসলে সাধারণত আমাদের কাছে খুবই কঠিন হয়ে থাকে, শিক্ষার্থী বন্ধুদের কাছে খুবই কঠিন হয়ে থাকে। আমরা সেটি সহজে বোঝার চেষ্টা করব। ওকে, তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, complex and compound. সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এই তিনটি বাক্য পরীক্ষায় বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অবশ্যই থাকবে। এটা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই আইটেমটা থাকে। তো এই আইটেমের মধ্যে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অবশ্যই থাকবে। তো আমরা এটা অনেক সময় কি করি না, মানে বোঝার চেষ্টা করি না বা কঠিন মনে করি। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা একটা থেকে আর একটা, অন্য থেকে আর একটা, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, অথবা কম্পাউন্ড আমরা করব। তো কিভাবে করব? তো প্রথম আমাদের কাজ হলো আমরা জানবো আসলে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো কী, এটা কী রকমের সেন্টেন্স, এটা এখানে কি থাকে, সেখানে বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো আমাদের প্রথমে জানতে হবে। এগুলো জানলে তারপর আমরা সেটা কী করতে পারবো, একটা থেকে আর একটায় পরিবর্তন করতে পারবো। কারণ আমরা যদি ওই বৈশিষ্ট্যগুলো না জানি, তাহলে তো আমরা সেটা একটাকে আর একটাতে রূপ দিতে বা পরিবর্তন করতে আমরা পারবো না। সুতরাং আমাদের এই বিষয়ে কিছু জানা দরকার। তো এখানে এই বিষয়ে জানতে গেলে আমাদের সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্সে আমরা জানি একটাই সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আর অন্য কিছু থাকে। এটা হলো সিম্পল সেন্টেন্স। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটা ক্লোজ থাকবে, অবশ্যই দুইটি ক্লোজ থাকবে। তো অনেক সময় আবার তিনটা ক্লোজও দেখা যায়, তবে আমরা দুইটা ক্লোজেই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই কমপ্লেক্স সেন্টেন্সে। আর কম্পাউন্ডেও দুইটা ক্লোজ থাকবে। তো এখন কথা হলো যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট। আমরা জানি যে একটা ক্লোজের গঠন হলো একটা সাবজেক্ট, একটা ভার্ব আর অবজেক্ট থাকতে পারে। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব আর অবজেক্ট। কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স দুইটা ক্লোজ থাকবে। দুইটা ক্লোজ অর্থ বোঝাচ্ছে কি, যে অবশ্যই এখানে দুইটা সাবজেক্ট থাকবেই। তো এখানে বিষয়টা হলো বেশি মানে জানতে হবে এই জন্য যে মূল বিষয়টা যেটা, সেটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ, অর্থাৎ দুইটা সাবজেক্ট, আর সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট। তাহলে
আমাদের কি করতে হবে, দুইটা ক্লোজকে ভেঙে একটা ক্লোজ করতে হবে, অর্থাৎ একটা ক্লোজ ঠিক রাখতে হবে, আর একটা ক্লোজ ভেঙে আমাদের কি বানাতে হবে, একটা ফ্রেজ বানাতে হবে। কি বানাতে হবে, ফ্রেজ বানাতে হবে। এখন ফ্রেজটা কি আমরা হয়তো অনেকে বোঝার চেষ্টা করি না, আসলে এটা খুব সহজ, খুব ইজি। ফ্রেজ বলতে বোঝাচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ শব্দগুচ্ছ, অর্থাৎ সেখানে কয়েকটি শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করবে, বাট সেখানে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না। অর্থাৎ তার মানে কি এটা বোঝাচ্ছে যে সাবজেক্ট আমরা ফেলে দেবো? নো, আমরা সাবজেক্ট ফেলে দেব না। ওই সাবজেক্টের আমরা একটা কাজ করব। সেই কাজটা কি, এই সাবজেক্টের আমরা জানি যে একটা সাবজেক্টের তিনটা ফর্ম আমরা খুঁজে পাই, একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, একটা হলো পজেসিভ ফর্ম। তো এখানে আমাদের পজেসিভ ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই আমাদের দরকার। এটা হলে আমরা কি করতে পারবো, একটা ফ্রেজ বানাতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ যদি দিতে যাই, as he was as he was ill, as he was ill, he was absent, he was absent, he was absent, as he was ill, he was absent। শিক্ষার্থী বন্ধুরা, as he was ill, he was absent, এখানে আমরা কটা ক্লোজ দেখতে পাচ্ছি, দুইটা ক্লোজ দেখতে পাচ্ছি, দুইটা ক্লোজ দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কিভাবে সিম্পল বানাবো, অর্থাৎ আমাদের সিম্পল বানানো মানেই হচ্ছে আমাদের একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, এখানেও হি এখানেও হি, কারণ দুইটা ক্লোজে তো দুইটা সাবজেক্ট থাকবেই। তাহলে আমরা যেহেতু একটা সাবজেক্ট করব, তাহলে একটা সাবজেক্ট কী করব, আমরা কি বাদ দিয়ে দেব? না, আমরা ওই সাবজেক্টটার বলছিলাম, ওই সাবজেক্টিভ কেসটার আমরা পজিটিভ কেস ব্যবহার করব। তাহলে আমরা কি হব, ওই সাবজেক্টটার আর তখন সাবজেক্টিভ ফর্মে থাকতেছে না, তখন এটা আমরা কী করছি, ওটা পজিটিভ ফর্মে নিচ্ছি, তখন সেটা কি সাবজেক্ট আর থাকছে না। আচ্ছা, যেমন তাহলে এটা আমরা যদি করি, তাহলে অ্যাজ হি ওয়াজ ইল, হি ওয়াজ অ্যাবসেন্ট, আমরা এই হিটা কি করব, চেঞ্জ করব। তাহলে এটা কি হচ্ছে, হিস, এটা হচ্ছে হিস। তার মানে হিটা সাবজেক্টিভ ফর্ম, আর এটার হিসটা হলো কি পজেসিভ ফর্ম। তো পজেসিভ ফর্ম করলাম আমরা, আর আমরা কি করতে পারি, এই ওয়াজটাকে বিং বানাতে পারি। কি বানাতে পারি, বিং, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, বিং, বিং, তখন কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল হলো, তখন কিন্তু আর ভার্ব থাকলো না। তার মানে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব থাকবে। তার মানে এখানে সাবজেক্টের আমরা কি বানাইলাম, ভেঙে পজিটিভ বানাইলাম, আর ওয়াজটাকে বিং বানাইলাম, আর ইলটাকে ঠিকই রাখলাম। তাহলে হিজ বিং ইল, এটা একটা ফ্রেজ হয়ে গেল, এটা একটা ফ্রেজ হয়ে গেল। আমরা তো এগুলো জানি, হিজ, ওয়াজ, ওয়ার, বিং, ইল, ইলে রাখলাম। অথবা আমরা এটা আর করতে পারি, একটা করতে পারি, সেটা অথবা কি হতে পারে, হিজটা ঠিক রাখলাম, হিজ ঠিক রেখে আমরা এই ওয়াজটাকে আমরা কী করলাম, বাদ দিলাম, বাদ দিয়ে কী করলাম, ইলটাকে আমরা কী করলাম, ইলনেস বানাইলাম, ইলনেস, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে আমরা কী বানাইলাম, নাউন বানাইলাম, অ্যাডজেক্টিভটাকে নাউন বানাইলাম। আর সামনে যদি আমরা কী দেই, এই অ্যাজ সিন্সের পরিবর্তে কী দিলাম, বিকজ, 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 এটা আরও বড় করতে হবে, ছোট, বিকজ, বিকজ, CUSE, বিকজ অফ, বিকজ অফ।
তাহলে এই অ্যাজের পরিবর্তে আমরা বিকজ অফ ব্যবহার করলাম, আর হিটাকে হিজ বানাইলাম, আর ওয়াশটাকে বিং বানাইলাম, ইল থেকে রাখলো। অথবা আমরা কী করতে পারি, বিকজ অফ হিজ ইলনেস। তাহলে এইখানে কিন্তু আর আমরা কি খুঁজে পাইলাম না, সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। এখানে কিন্তু আমাদের আর সাবজেক্ট নাই, সাবজেক্টও নাই, ভার্বও নাই। তাহলে আমরা কি করলাম, এটা ফ্রেজ বানাইলাম। তো যদি কোনো শব্দগুচ্ছের মধ্যে কি না থাকে, কোনো সাবজেক্ট না থাকে, কোনো ভাব না থাকে, তো সেটা কি একটা ফ্রেজ, সেটা একটা ফ্রেজ, এটা শব্দগুচ্ছ, সেটা একটা অবশ্যই অর্থ আছে, কিন্তু সাবজেক্ট থাকবে না, কিন্তু সাবজেক্ট নাই, ভার্বও নাই। যেমন এখানে বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ বিং ইল, বিকজ অফ হিজ ইলনেস। তাহলে বিকজ অফ হিজ বিং ইল, তার অসুস্থতার কারণে, তার অসুস্থতার কারণে এখানে কিন্তু সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট নাই, আর এখানে কি ভার্বও নাই। তাহলে এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে কি হলো, হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, এখানেও সাবজেক্ট নাই। তাহলে একটা আমরা কি করলাম, এই হি ওয়াজ ইল, এই যে আমরা ক্লোজ, এই ক্লোজটাকে আমরা কি করলাম, একটা ফ্রেজে পরিবর্তন করলাম, ফ্রেজে রূপান্তরিত করলাম। তাহলে আমরা খুব ইজিলি আমরা যদি বুঝতে পারি যে কিভাবে একটা ক্লোজকে একটা ফ্রেজ বানানো যায়, এই ফ্রেজ বানাতে পারলেই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব ইজিলি আমরা করতে পারবো। এটা খুবই সহজ এবং খুবই 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 কী বলবো, আমরা এটাকে সহজবোধ্য মনে করব, এবং এটাকে কঠিন মনে করব না, হার্ড মনে করব না। আমরা যদি এটাকে হার্ড মনে করি তাহলে হার্ড, আর যদি ইজি মনে করি তাহলে ইজি। যেমন এটা আমরা কি করলাম, একটা ক্লোজকে ভেঙে একটা কী বানালাম, ফ্রেজ বানালাম। তাহলে আমরা যদি কী করি, একটা ক্লোজকে যদি ফ্রেজ বানাতে পারি ইজিলি, তাহলে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে একটা সিম্পল করতে পারবো, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে পারবো। আবার দেখা গেলো সিম্পল থেকে আমরা যদি কমপ্লেক্স করি, তাহলে প্লাস মাইনাস আমরা যেগুলো হয়তো বৃদ্ধি করলাম, যে শব্দগুলো সেখানে বৃদ্ধি করে বসালাম, সেগুলো কি করলাম, মাইনাস করলাম। আবার মাইনাস করার পরে আবার কি করলাম, যখন কমপ্লেক্স করবো তখন আবার সেগুলো আবার অ্যাড করলাম, করে আবার সেটা ব্যবহার করলাম। তাহলে এইভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল সেটা করতে পারবো, যদি আমরা কি করতে পারি, একটা ক্লোজকে ফ্রেজ বানাতে পারি। সুতরাং আমি চাচ্ছি যে আমরা সবাই চেষ্টা করব একটা কীভাবে ক্লোজকে একটা ফ্রেজ বানানো যায়, আমাদের এই কিছু টিপস, কিছু টেকনিক আমরা অবলম্বন করব। তাহলে যেমন আমি এখানে যেভাবে কি করলাম, একটা ফ্রেজকে মানে একটা ক্লোজকে একটা ফ্রেজ বানাইলাম, একটা ক্লোজকে কীভাবে ফ্রেজ বানাইলাম, আপনারা সবাই দেখতে পেলেন, সবাই বুঝতেও পারলেন যে এইভাবে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল বানানো বা সিম্পল থেকে একটা কমপ্লেক্স বানানো বাক্য খুবই ইজি, খুবই সহজ, আমরা এইভাবে সেটা করতে পারবো। ওকে, আজকে এই পর্যন্তই। ওকে, ধন্যবাদ সবাইকে।